এই লাইটারটা অর্কর জন্য কিনেছি, তার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। মনটা বেশ খারাপ খারাপ লাগছে, অদ্ভুত দেখতে লাগছে। আর লোটে মাছের ঝুড়ো, ঝাল ঝাল টক টক, আহা দিয়ে টমেটো চাটনিটা দেখতে পেলাম, দিয়ে ভাবলাম এই চাটনিটাই আমাদের জন্য ভালো। আই থিঙ্ক সময় এটা চোখে পড়লে ভাবলাম তোমাদের ওর বাচ্চা ছেলেটা আছে, এর দ্বারা ডায়েট হবে না আমার হবে। আমি এখন এই উচ্ছে আলু কুমড়োটা একসাথে অনেকটা জমে গেলে অসুবিধা। আমার মা এরকম ভাবে উচ্ছে আলু কুমড়ো ভাজা করতো, হেভি লাগতো খেতে। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। এরপরে দুদিন ছুটি আসছে, শনি রবিবার। আর কালকে আমি ভিডিও করিনি, কারণ তোমরা তো জানোই যে 1 জানুয়ারি আমার ভিডিওটা পাবলিশ করতে পারিনি আমি, ওই জন্য একটা দিনের ভিডিও বেশি থেকে গেছিল। ওই জন্য কালকে দেখলাম ভিডিও করব না, ঘরের টুকটাক কিছু কাজ করিনি। তো কালকে রান্না বান্না ঘরের কাজ এই করেই আমার দিন কেটে গেছে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশনেটা স্টার্ট করা যাক। কালকে আমি একসাথে 3 রকম রান্না বান্না করে রেখে দিয়েছিলাম একদম। অর্ককে কিছু করতেও হয়নি, কাটাকাটি। আমার ভিডিওটা যদি না থাকে তাহলে এই কাটাকাটি রান্না বান্না কোনো ব্যাপারই নয়। আমি তাই অর্ককে বলছিলাম যে কালকে আমি প্রচুর কাজ করেছি। এখানে দেখতে পাচ্ছ এই ট্রিটা ছিল, ওই ট্রিটাকেও কালকে আমি একদম সমস্ত আলাদা আলাদা করে প্যাকিং করে ঢুকিয়ে দিয়েছি। আর সকাল সকাল আমার বর একটুখানি বেরোলো কফির জন্য, কারণ আমাদের কফি শেষ হয়ে গেছে ঘরে। বাট এই টাইমে 8:30 বাজছে, দোকান কি আদৌ খুলবে ভগবান জানে। এখানে তো দোকান 10টার আগে খোলে না। চলো তোমাদের এই ব্যালকানিতে, আরে বাপরে আজকে তো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কুয়াশা। এইদিকের ব্যালকানিটা এলে বেশি বোঝা যায় একদম ঠান্ডা হাওয়াটা। আর কালকে দেখো এই গাছটার সমস্ত পাতাগুলো আমি ট্রিম করে দিয়েছি, আবার নতুন পাতাও এসছে। কালকেও যদিও দেখলাম 2-1টা নতুন পাতা এসছে, ওই জন্যই আরো সাহস করে সমস্ত ট্রিম করে দিয়েছি। এরকম কুঁকড়ে গেছিল না বেলি ফুল গাছটার পাতাগুলো। অর্ক দেখো এখানে কফি করে নিয়ে চলে এসছে, মানে বুঝতেই পারছো কফি পেয়েছে। আর কোথায় পেলি বললি? নিচের দোকানটা পেলি বললি না? নিচের দোকানটা পেয়েছে। আর এই লাইটারটা অর্কর জন্য কিনেছি, ও এমনি লাইটার দিয়ে ক্যান্ডেল জ্বালাতে পারে না। অর্কর জন্য যে কিনলাম লাইটারটা তার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, ঠিক আছে? যাই হোক, চলো কফিটা খাই। কফিটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ কফিটা আনার জন্য এবং করার জন্য। এটা হচ্ছে আমি তোকে অ্যাপ্রিসিয়েট করছি, তুই দেখে শেখ। চলো আমাদের কফি টফি খাওয়া হয়ে গেছে, এরপরে আমি বরং অর্ককে টিফিনটা দিয়ে দিই, খেতে দিয়ে দিই, এইসব করি। সমস্ত খাবার গরম হয়ে গেছে, অর্ক টিফিনও দিয়ে দিয়েছি, শুধু ও চান করে ঠাকুরকে জলটা দিক, তারপরেই ওকে খেতে দিয়ে দেবো। আর কালকে জানো তো মাসি এসেছিল, যে মাসিকে বললাম যে এরকম আমি 14 দিন ছিলাম না, তো তুমি আমায় জিজ্ঞেস করেছিলে আমি পুরো টাকা দেবো কিনা, আমি পুরো টাকাই দিয়েছি তোমাকে। হ্যাঁ তোমার তো সময়ের অসুবিধা হচ্ছে যে বললাম। মাসি কিছু বললো না। মাসি চলে যাওয়ার পর আমার মনটা খুব খারাপ লাগছিল। যতই হোক, যে তোমার ঘরে হাউস হেল্প থাকে তার সাথে হচ্ছে তোমার একটা রিলেশন তৈরি হয়ে যায়, তাই না? তারপরে সে চলে গেলে বা তাকে ছাড়িয়ে দিলে আর কি, তখন মনটা নিজেরই খারাপ লাগে। বাট ওকে দিয়ে আমার হচ্ছিল না, মানে আমি কি করবো, আমি বাধ্য হয়ে ছাড়িয়ে দিলাম। কিন্তু ও কোনো খারাপ ব্যবহার করেনি, আমিও কোনো খারাপ ব্যবহার করিনি। ওর এটা একটা বিশাল ভালো গুণ, ওর মনটা তো ভালো ছিল আর যাই হোক না কেন, সেটা আমি সবসময় বলেছি আর এখনো বলছি। মনটা বেশ খারাপ খারাপ লাগছিল কালকে আমার। চলো এদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলা আছে, তুলে ফেলি, তাহলে অর্ক যখন খাবে একটুখানি আলো আসবে, নাহলে পুরো অন্ধকার হয়ে থাকবে। সবজিও নেই, তারপরে জিনিসপত্রও শেষ হয়ে গেছে, ডিমার্ট যেতেই হবে। আজকে ওটসের যতটুকু ভেতরে ছিল সবটা ঢেলে ফেললাম, আর ওটস নেই, তার মানে ওটসও আনতে হবে, সবই আনতে হবে। কই রে, খাবার দিয়ে দিয়েছি, আয়। আজকে নিজেই টিফিন জল সব ব্যাগে ভরে নিল। অর্কর জন্যই মেনলি এই লোটে মাছের ঝুড়োটা করা। কেমন হয়েছে খেয়ে বল।
ও কালকে খেয়েছিস? ভালো হয়েছে? আগে থাকতে আমি যা রান্না করে রাখি অর্ক মোটামুটি সব খেয়ে ফেলে। টাটা, বাই বাই, সাবধানে যেও। দেখতেই পেলে আমার বড় অফিসের জন্য বেরিয়ে গেল। যাওয়ার সময় কিছু না কিছু ঠিক ভুলে যায়। আই কার্ডটা নিয়ে যেতে ভুলে গেছিল, দিয়ে আবার এসে নিয়ে গেল। এই বাসনপত্রগুলো সমস্ত তুলতে হবে, বাট আগে বিছানার চাদরটা দেখো এই যে ছড়ানো আছে, এটা আগে তুলে দিই। আর এই যে নতুন কাজের দিদি আসছে, ও তো 11টার সময় চলে আসছে, তো ওই জন্য আমি আগে এই কাজগুলো করে নিই, তারপরে এডিটিং নিয়ে বসবো, বাড়িতে ফোন করব, এই সমস্ত করব, নাহলে দেরি হয়ে যাবে। আগে যেরকম আন্টি আসতো 12টার সময়, তো তখন মানে অসুবিধা ছিল না, প্রথমে বাড়িতে ফোন করতাম, তারপরে কাজ নিয়ে বসতাম, ঘরের টুকটাক কাজকর্ম সেরে। বাট এখনো 11টায় আসবে, তো তার আগে আমার ছেড়ে ফেলতে হবে। চলো, বাসনগুলোও তোলা হয়ে গেছে, আর এই যে দেখো তার আগে বিছানাটাও ঝেড়ে নিয়েছি। এবার একটুখানি ড্রাই ফ্রুট খাই। একটুখানি ড্রাই ফ্রুট খেতে খেতে বাড়িতে ফোন করলাম। এরপরে চলো কাজ করে নিয়ে আমার চোখগুলো দেখে বোঝা যাচ্ছে না আমার কি ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি মেবি ওয়েদারটার জন্য, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো, ফ্যানগুলো সমস্ত বন্ধ, মনে হচ্ছে ঘুম 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 পাচ্ছে। কাজের দিদি কাজ করে চলে গেল, বেশ খানিকক্ষণ হয়েছে। আর দেখো আজকে আমার এডিটটাও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12:39। আমি ভাবলাম তাহলে মাথায় একটুখানি আমার যে ওই হেয়ার স্পাটা আছে না, ওটা একটুখানি লাগাই। আজকে এখন একটু টাইম আছে হাতে, ওটা লাগিয়ে তো মোটামুটি 20-25 মিনিট রাখতে হয়, তারপরে 1টা বাজলে চান করে নেবো। মাথায় একবারে ভালো করে স্পাটা লাগিয়ে নিয়েছি, আমার অদ্ভুত দেখতে লাগছে। যাই হোক, চলো এবার একটুখানি ভাবছি সবজি কাটি টিভি দেখতে দেখতে, কালকে রান্নার কিছু জোগাড় করে রাখি, কালকে বা পরশু হোয়াট এভার, মানে একটু সবজি টবজি কেটে রাখি। অর্ক এসে যদি একটু রান্না করে তো করবে, কারণ ও বলছিল আজকে আমি রান্না করব, কখনো কখনো ওর ইচ্ছে আগে তো করবে, আর না হলে আমি কিছু একটা করবো রাত্রিবেলা। দেখো টিভি দেখতে দেখতে আলু পটল কেটে নিয়েছি, আর বাকি কিছু যদি কাটতে হয় আবার পরে কাটবো। এখন লেট হয়ে যাচ্ছে, চানটা করে ফেলি। আমি আবার ভিডিওটাও ওদিকে আপলোড করে দিলাম ঝটপট করে। দেখো চান টান করে চলে এসেছি, আর আমার চুলটা একদম স্মুথ হয়ে গেছে এই স্পাটা দিয়ে। এটা এত ভালো কি বলবো, আমি বহুবার আগেও বলেছি তোমাদেরকে। যাই হোক চলো এবার খিদে পেয়ে গেছে, খেয়ে নি। আজকের লোভনীয় মেনুটা দেখো, প্রথমে শিম বেগুনের তরকারি, এটাও খুব ভালো হয়েছে, শুধু একটু বড়ি আনতে ভুলে গেছি এবারে বাড়ি থেকে। বড়ি থাকলেই পারফেক্ট হয়ে যেত, দারুণ লাগে এটা খেতে। আর লোটে মাছের ঝুড়ো, এইটার জন্যই তো ওটসটা নেওয়া। আহা, জাস্ট থাকা যাচ্ছে না। শিম বেগুনটা চমৎকার হয়েছে। আর কারণ লোটে মাছকে কি বলে জানো, বোম্বিল বলে, বোম্বিল। লোটে মাছের ঝুড়োটা একবারে ফাটাফাটি হয়ে যায়, ঝাল ঝাল টক টক, আহা দারুণ হয়েছে লোটে মাছের ঝুড়োটা, মজা এসে গেল খেয়ে। বহুদিন পর লোটে মাছের ঝুড়ো বানালাম। এখানে মোস্টলি বাইরে খেতে গেলে এই ঝুড়োটা পাওয়া যায় না, বোম্বিল ফ্রাই পাওয়া যায়। তো বোম্বিল ফ্রাইও খুব ভালো লাগে খেতে, রাওয়া ফ্রাই, বোম্বিল রাওয়া ফ্রাই। আগেই বলছিলাম বোম্বিল মানে হচ্ছে তোমার লোটে মাছ, তো ওইটাও বেশ ভালো হয় খেতে, কিন্তু এটার আলাদাই মজা। এটা যদিও গরম ভাতে মেখে খেতে আরো ভালো লাগে, সেটা আলাদা। খাওয়া তো হয়ে গেছে, শেষ পাতে না মাঝে মাঝে একটুখানি চাটনি খেতে ইচ্ছা করে। সেদিনকে আমি কি একটা জেপ্টো থেকে অর্ডার করছিলাম, দিয়ে এই টমেটো চাটনিটা দেখতে পেলাম, দিয়ে ভাবলাম একটুখানি ট্রাই করে দেখা যেতে পারে কেমন।
আরে বাপরে, এবার কিরম চাটনি? এ তো মনে হচ্ছে আমাদের বাড়ির মতো চাটনিটা নয় মনে হচ্ছে, বুঝলে? চাটনিটা খেতে খারাপ নয়, কিন্তু আমাদের চাটনির মতো নয়, একটুখানি টকটক ঝাল ঝাল। আমরা ডায়েট করছি তো এখন, এই চাটনিটাই আমাদের জন্য ভালো আই থিঙ্ক। মিষ্টি নেই সেরকম, বাট খেয়ে বেশ ভালোও লাগলো পাতের শেষে। এটা অ্যাকচুয়ালি ইডলির সাথে খাবার চাটনি, জানো তো, যে টমেটোর চাটনিগুলো দেয় ওইটা। ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না। বাড়িতে চাটনিটা এই জন্যই বানাইনি যে চাটনি দেখলেই আমার খেতে ইচ্ছা করবে, রোজ আমি চাটনি খাবো। আর চিনির হচ্ছে প্রচুর, মানে চিনি দিয়ে চাটনিটা বানানো হবে। যদি তোমরা কখনো গুড় দিয়ে টমেটোর চাটনি বানিয়েছো, যদি বানাও আমাকে একটুখানি বলো তো, তাহলে আমি গুড় দিয়ে ট্রাই করে দেখবো কেমন হয় চাটনিটা। চলো, টিভি দেখতে দেখতে একটুখানি লেবু খেলাম। জানোই তো লেবুটা খাই আমি, ভাবছি তাই যে লেবুই খেয়ে যাই, শুধু কমলা লেবু কমলা লেবু কমলা লেবু, অন্য কিছু একটা আনলে এরপরে হয়। বাট এখন তো কমলা লেবু সিজন, এখন কমলা লেবু না খেলে আর কখনই বা খাবো? পরে তো আর কমলা লেবু পাওয়া যাবে না, তখন মুসুম্বি এই সমস্ত আনতে হবে। তো সেই হচ্ছে ব্যাপার। আর আপেল টাপেল খেতে ভাল লাগে না খাওয়ার পরে, দেখবে খাওয়ার পরে লেবুটাই বেশি ভাল লাগে, আমার তো তাই লাগে। নাহলে শশা খাওয়া যেতে পারে, শশা তো থাকেই, শশা খেয়ে সেরকম টেস্টিও নয়। যাই হোক, চলো এবার একটুখানি ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে আমি শুয়েছিলাম বড় ঘরে। কেন বলো তো? কারণ অর্ক বলেছিল যে অফিস থেকে ওর কি কাজ ছিল, সেখানে গেছিল, তাড়াতাড়ি চলে আসবে। যে আমাকে বললে যে তুই সোফাতে শুয়ে কি করবি, তাহলে তুই ঘরে গিয়ে শো, আমি এসে শুয়ে পড়বো। তারপর ও যে কখন এসে শুয়েছে আমি জানিও না, এত বেঘরে ঘুমাচ্ছিলাম, প্রচুর ঘুমিয়েছি যাকে বলে। তো চলো এবারে ঠাকুরকে একটুখানি সন্ধে দেখিয়ে দিই। রবি নন্দন বন্দন কন্দন হে, শরণাগত কিঙ্কর প্রীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। কি সসপ্যানটা দেখ, হয়তো বার করে দেওয়া হয়েছিল, ওই ঝুড়িতে আছে। তুই আজকে সকালে চা করে চা পাতাগুলোর মধ্যে রেখেছিলি, তাই সসপ্যান বার করে দেওয়া হয়েছে। আমার এদিকে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, আর অর্ক ওদিকে চা করতে গেছে, সে আবার সসপ্যান খুঁজে পাচ্ছে না। যাই হোক, আর অর্ক একটা ভালো কাজ করেছে দেখবে, সেটা হচ্ছে এই যে দেখেছো, এই লাইটটা ঠিক করে এনেছে। কালকে তো সমস্ত তুলে দিয়েছি, শুধু এই লাইটটা ওকে দিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তখন আমরা জোড়া তাপি দিয়ে কোনো রকম জুড়েছিলাম একটা সেলোটেপ দিয়ে, ওটাও অফিসে নিয়ে গেছিল, দিয়ে ওটাকে একটুখানি শোল্ডারিং করে ঠিক করে দিয়েছে। ওটার চাপ নেই, তবে ধরে টানাটানি করা যাবে না, সেটাও বলেছে। যে মানে এই নয় যে মনের সুখে জোরে জোরে ধরে টানা যাবে। অর্ককে আজকে কাজে পেয়েছে। এখানে আবার দেখো ব্যাটারি নিয়ে বসছে। একটা ব্যাটারি করে, দুটো ব্যাটারি তো, ওই যে ঘড়ির আর একটা ব্যাটারি মনে হচ্ছে ওটা ঘড়ির মেশিন। ও, অর্ক আজকে এইখানে ব্যাটারি চেঞ্জ করতে বসছে। ঘড়িটা চলছিল না, এটা একটা কাজের কাজ করেছে ও। কারণ আমি ওই ঘড়িটার দিকেই তাকাই বারবার, ছোট ঘরের ঘড়িটার দিকে। এই ঘড়িটা পুচকি তো, এটা এখানে সোফাতে বসে থাকলেই দেখা যায়, না হলে মোস্টলি ওই ছোট ঘরের ঘড়িটাই আমি দেখি। আজকে চাটা আমার একটু কম হয়েছে, ওই জন্য অর্ক আবার একটুখানি দিল। আমি অল্প চা দেওয়া হয়েছে, আমি অল্প চা খাই না। কাল তো আবার 1 কাপ দিয়েছিলি, বেশি মানে পুরো 1 কাপ ভর্তি। আজকে কি আমরা বাজার যাব নাকি রান্না করবি? তাহলে আর কখন করবি আর কখন যাবি? চলো রেডি হয়ে গেছি, একটুখানি সবজি বাজার করে আনি। তবে আজকে হাটে যাবো না ভেবেছি, ওখানে এত ধুলোর ময়লা ওড়ে না, ভাল লাগে না। তো এই কাকার কাছে যাবো, একটু ফ্রেশ সবজি পাবো, ওখান থেকে নিয়ে চলে আসবো। আর বেরোবার সময় এটা চোখে পড়লে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এগুলো কি বলো তো, আমাদের ওই সেন্টেড ক্যান্ডেলগুলোর না নিচে অনেকটা ক্যান্ডেল পড়ে থাকে, ওই জন্য আমি এইগুলো এনেছি, এই পোলতেগুলো। এগুলো লাগিয়ে ক্যান্ডেলটাকে একটুখানি গলিয়ে নেবো, দিয়ে ওটাকে ভেতরে দিয়ে দেবো, তাহলে আরো কিছুদিন চলবে। বেশ ভালো আইডিয়া না? যাই হোক, চলো বাবা আসছি। বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালোই না লাগছে, একদম মজা এসে গেল। স্কুটারে করে যাব তো আরো ঠান্ডা হাওয়াটা ভালো মতো গায়ে লাগবে। এর আবার ঠান্ডা না লেগে যায়, এসে হ্যাচ্ছো হ্যাচ্ছো আরম্ভ করে দেবে তাহলে।
দোকানে এলাম, আজকে সবজিও ভালো নেই, কাকাও নেই, সে বোধহয় গ্রামে চলে গেছে, ওর বাচ্চা ছেলেটা আছে, কি হবে, চলো পালাই। আমি এখানে সবজি দেখছি, অর্ক সামোসা দেখে ছুটতে ছুটতে চলে গেল। এর দ্বারা ডায়েট হবে না আমার হবে? আমি দেখে এদিকে ফিরে গেলাম, ওখানে ছুটতে ছুটতে সামোসা খেতে চলে গেল। ভালো লাগলো খেয়ে? দেখলাম এত তৃপ্তি করে খেয়েছে যখন, আমি টাকাটা দিয়ে দিই। চলো, সমস্ত এখানে সব ক্রিকেট খেলা হচ্ছে, ওই জন্য চেঁচামেচি হচ্ছে। সমস্ত বাজার করা হয়ে গেছে, এই যে অর্কর হাতে 2 ব্যাগ বাজার। আমাকে একটা দিবি? নিচে বাচ্চাগুলো এত চেঁচামেচি করছিল, সব ক্রিকেট খেলছে, সমস্ত উইকেট কি বলে ওগুলোকে, স্টাম্প, হ্যাঁ উইকেট স্টাম্প লাগিয়েছে দিয়ে আরামসে সব ক্রিকেট খেলছে। কিন্তু টিম কজনের, 6 জন না 7 জনের টিম, 4-5 জন ওই রকম হচ্ছে ওদের টিম। হচ্ছে দুজনেই খেলা হয়, সত্যি তাই। ক্রিকেট খেলবো মনে করলে দুজনেই খেলা হয়। আর আজকে আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে বাজার করেছি, কারণ তোমাদের তো আগেই বললাম কাকার দোকান বন্ধ ছিল, এবার যেখানে যেটা ভালো পেয়েছি সেটা নিয়ে এসেছি। বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে অর্ক সবজিগুলো সমস্ত তুলে দিল। আর আমার না আজকে খুব খিদে পেয়ে গেছে। আজকের মেনু আমার জানোই, দই চিয়া সিড, আগেই না তোমরা দেখোনি বোধহয়, দই চিয়া সিডটা আমি শুতে যাওয়ার আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে গুড়, এটা নতুন গুড়টা আবার খুললাম, একটা তো শেষ হয়ে গেছে, আর এটা আরেকটা। খেয়ে দিয়ে আমি এখন এই উচ্ছে আলু কুমড়োটা কাটতে বসছি। সকালবেলা পটল আলুটা তো কেটেই রেখেছিলাম, ওটা এখনো ঝোল করবে। আর এটা কেটে দিই উচ্ছে আলু কুমড়োটা, ওটাও বলেছে ভাজা করবে, তাহলে হয়ে যাবে কালকে রান্নাটা। নাহলে কালকে সকালে রান্না করতে গেলে না খুব ঝামেলা, মাসি আসবে, তারপরে ও আবার কালকে মাছ কিনতে যাবে হয়তো, তো ওই জন্য আজকে থেকে করে রাখাই ভালো। এই যে এই দেখ সবজি কাটা হয়ে গেছে, উচ্ছে আলু কুমড়ো। তোর কত দূর হলো? এখানে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, আলু পটল ভাজা হয়ে গেছে। আর ডিম গুলো কোথায় গেল? ডিম একটা ঢুকিয়ে দিয়েছি, আর একটা ডিম ঠিক করে সেদ্ধ হয়নি, ওইটা আমি খেয়ে নিই। বাহ, খুব ভালো করেছো। হাফ বয়েল হয়েছিল, খেয়ে নিয়েছো, খুব ভালো করেছো। অর্ক যতক্ষণ রান্না করছে ততক্ষণ আমি এই জামা কাপড় কটা তুলে দিই। সমস্ত জামা কাপড় তুলে দিয়েছি, ভাবলাম অল্প থাকতে থাকতেই তুলে দিই, একদিনেরটা তুললে না অত অসুবিধা হয় না, একসাথে অনেকটা জমে গেলে অসুবিধা হয়। তো আজকে এখন ওদিকে রান্নাটা করছে, আমি এদিকটা করে নিই। এই পুটলিটা দিতে হবে আয়রন করার জন্য। আর দেখো ওয়াশিং মেশিনে এইটা কিছুতেই দাগ উঠছিল না, দিয়ে আমি ভ্যানিশ দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, তাতেও দেখো এই দাগটা ওঠেনি। কালকে ওই যে কাজের দিদি আছে তাকে বলতে হবে একটু ঘষে দিতে, এখানটা কিরকম দাগ হয়ে আছে। আর এটা তো ভালো জামা যেটা পরেছিলাম নিউ ইয়ার সিভে, এটা তুলে দিও ঘরে। আজকে আর টিভি দেখা যাবে না বল, অনেকটা রাত হয়ে যাচ্ছে, 11:20 বাজছে, আজ আর টিভি দেখা যাবে না। আমার মা এরকম ভাবে উচ্ছে আলু কুমড়ো ভাজা করতো, হেভি লাগতো খেতে, একটু ডাল থাকলে আরো ভালো লাগে, তেলটা একটু বেশি লাগে, বাট অর্ক মনে হচ্ছে একটু বেশিই তেল দিয়েছে, আমি তেল একটু বেশি বলেছি বলে। আর এর মধ্যে এবার কি দেবে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবে, দিয়ে উচ্ছে আলু কুমড়োটাকে না একটু ভাজ, হ্যাঁ অর্ধেক করে দে, একটাই দে তাহলে,
আর দিতে হবে না, এইটুকু উচ্ছে আলু কুমড়োতে আর দিতে হবে না, এই একটাই হবে। এইটা একটুখানি জাস্ট ভাজা ভাজা করে করতে হয়, খুব একটা ওই চাপা দিয়ে দিয়ে ভাজতে হয় না, ওই জন্যই তেলটা একটু বেশি লাগে আর কি, কিন্তু খেতে এটা অসাধারণ হয়। আর একটু দে পাঁচবার, নে দিয়ে দে। ফালতু ওর পিছনে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তার থেকে জামা কাপড়গুলো সমস্ত ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। এই যে দেখো আবার এক চুর জামা কাপড় জমে গেছে। চলো এই কাজটাও হয়ে গেল, সমস্ত ঢুকিয়ে দিয়েছি, কালকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। অর্কর আলু পটলের ঝোল রেডি হয়ে গেছে, কালকে শুধু ডিমটা এনে সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর উচ্ছে আলু কুমড়ো, আহা উচ্ছে আলু কুমড়োটা একদম দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। কুমড়োগুলো একটুখানি বেশি নরম ছিল, বোধহয় গলে গলে গেছে। উচ্ছে আলু কুমড়োটা দেখে এত লোভ লাগলো, একটুখানি খেলাম, চমৎকার বানিয়েছে। যাই হোক চলো, রান্না বান্নাও কমপ্লিট, এবার শুয়ে পড়বো। খুব ঘুম পাচ্ছে আজকে আমার, কেন জানি না, দুপুরে যদিও প্রচুর ঘুমিয়েছি তবুও ঘুম পাচ্ছে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।